আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কিন্তু আজকে আমার মনটা খুবই খারাপ। আপনাদেরকে আমি গত ভিডিওগুলোতে দেখাইছি আমি আমার বাবার বাড়িতে ছিলাম 2 দিন। ওইখানে আমার বাবার খামারগুলো আপনাদেরকে আমি ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাইছি, আমার ভিডিওগুলোর মাধ্যমে দেখাইছি। আমি বাড়িতে আসার পরে শুনতেছি যে আমার পুকুরের মাছগুলো নাকি মারা গেছে। এই যে আমাদের পুকুর, বেশি বড় পুকুর না, ছোট্ট পুকুর। আমরা অত টাকা পয়সাওয়ালা মানুষও না, আমাদের অত বিশাল বিশাল পুকুরও নাই। ছোট্ট মোট্ট পুকুর, এই পুকুরে আর স্বপ্নের মাছ। মনে করেন যে এই পুকুরটাই আমাদের আম, যতটুকু সম্ভব আমরা ততটুকু দিয়ে এই পুকুরে কয়েকটা মাছ ছেড়েছিলাম। কিন্তু আমি যখন আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে আসি তখন এসে শুনতেছি যে আমাদের পুকুরের সব মাছ নাকি মারা গেছে। কিভাবে এত মাছ রাতের মধ্যে মারা গেছে আমি জানি না, কিন্তু মারা গেছে। দেখেন আমি পুকুর পাড়ে এই যে খাবার নিয়ে আসছি, এই মাছের খাবার নিয়ে আসছি যে মাছকে খাওয়াবো। আমি 2 দিন হলো মাছ দেখি না, এই মাছগুলো আমার অনেক শখের মাছ। 2 দিন হলো মাছ দেখি না, সেই জন্য আমি মনে করেন যে বাড়িতে আসছি। এসে এই যে বিকেলবেলা, প্রত্যেক দিন বিকেলবেলা আমি পুকুর পাড়ে আসি, আজকেও তাই এই বিকেলবেলা পুকুর পাড়ে আসলাম। এসে দেখতেছি যে পুকুরে মাছ নাই, মারা গেছে। আমি এই যে খাবার নিয়ে আসছি, এখন তাহলে খাবার দিয়ে আর কী হবে? যেহেতু মাছই নেই, পুকুরে মাছ নেই, খাবার দিয়ে তাহলে কি হবে? মনটা ভীষণ খারাপ লাগতেছে, কারণ অনেক কষ্টের মাছ এগুলো, অনেক স্বপ্নের মাছ। মাছগুলো সারাদিন সকাল এবং বিকেলে প্রত্যেক দিন পানির উপরে ভাসতো, আমি এসে এসে দেখতাম। আবার ওই যে ওই সাইডে দেখেন, ওই সাইডে কিন্তু আমি এই যে জাল দিয়ে রেখেছি, কারণ আমাদের বর্ষার সময় এই চড়াগুলোতে প্রচুর পরিমাণে পানি হয়। পানির কারণে কিন্তু মাছগুলো এই যে পুকুর থেকে বের হয়ে চড়াতে চলে যায়। সেই জন্য ওই দিকে জাল দিয়ে রেখেছি, ওই দিক দিয়ে মাছ বের হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য ওই দিকে জাল দিয়ে রেখেছি। কিন্তু জাল জালই থাকলো, বর্ষা বর্ষায় থাকলো, বৃষ্টি বৃষ্টিই থাকলো, এখন পানি হবে কিন্তু মাছ আর বের হবে না। অর্থাৎ মাছগুলো তো আগেই মারা গেছে। কীভাবে এত মাছ মারা গেল, আমার খুবই খারাপ লাগতেছে। দেখুন পুকুরে একদম শ্যাওলা পড়ে গেছে। মাছ কিন্তু পুকুরের উপরে যে প্রকৃতিগতভাবে খাবার উৎপন্ন হয় ওই খাবারগুলো খায়, কিন্তু এই কয়দিন মাছ কিন্তু খাইতেছে না। না থাকলে কেমনে খাবে? সেই জন্য পুকুরের উপরে কিন্তু এই যে শ্যাওলা জমে গেছে। দেখেন কত শ্যাওলা জমে গেছে। এই যে বেশি বড় পুকুর না, আমাদের পুকুরটা ছোটই। দেখেন একদম ছোট পুকুর, কিন্তু মাছ ভালোই ছিল। পুকুর অনুযায়ী মাছ ভালো ছিল, অনেকগুলো মাছ ছিল। আমি অনেকবার আমার হাজব্যান্ডকে বলছি চলো কিছু মাছ আমরা উঠিয়ে খাই। রোজার মধ্যে তাকে বলছি যে চলো কিছু মাছ উঠাই, তোমাকে রান্না করে দিব, রান্না করে খাওয়াবো, আমাদের পুকুরে তাজা তাজা মাছ। সে বলছে যে না থাক, আর কিছুদিন থাক, মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হইতেছে, আর কিছুদিন থাক, তাহলে আর একটু বড় হলে তারপরে আমরা তুলে খাবো। তারপরে এই মাছগুলো যখন মারা গেছে তখন আমার হাজব্যান্ড আমাকে বলতেছে তোমার কথা না শুনে তো ভুল হয়ে গেছে, মাছগুলো মারা গেছে, এখন তাহলে আর কি হবে? পরে বললাম যে এখন আর কি হওয়ার। এই আমার হাজব্যান্ড এই পুকুরে মাছগুলো রেখেছিল, এর প্রধান কারণ হচ্ছে এই যে বর্ষাকালে কিন্তু পুকুরে এই মাছগুলো ডিম দেয়। পুকুরে মাছগুলো ডিম দেয়, তারই আশাত সে এই মাছগুলো রেখে দিছিল যে বর্ষাকালে মাছ ডিম দিবে, আরও মাছ হবে। কিন্তু ডিমই থাকলো, মাছের পেটে কিন্তু ডিম হয়েছিল, ডিমই থাকলো, সে ডিম নেই, সবগুলো মাছ মারা গেছে। মাছগুলো 1.5 কেজির উপরে হয়েছিল। ব্রিগেড মাছ, তারপরে মনোসিস মাছ, তারপরে বাটা, তারপরে আরও অনেক ধরনের মাছ ছিল, যে মাছগুলো আমরা গত বছর দিছিলাম। গত বছর এই সময় বর্ষাকালে আমরা এই মাছগুলো দিছিলাম। এবছর আবারও বর্ষাকাল আসছে ওইদিকে জালও দিছি, কিন্তু মাছগুলো মারা গেছে। আমি শুধু 2 দিন থাকছি, আমার আব্বার বাড়িতে যাইয়া 2 দিন থাকছি, এরই মধ্যে মাছ মারা গেছে। খুবই কষ্ট লাগতেছে। যাই হোক বন্ধুরা, এই যে পুকুরের ভিতরে এখনও মাছ আছে, ছোট ছোট 1 নখ 2 নখ পরিমাণ মাছ আছে, যে যে মাছগুলোকে না খাওয়ালে হয়তো তারাও মারা যাবে। কারণ যে কয়টা গেছি সে তার জন্য মন খারাপ করে আর বাকিগুলো হারানো যাবে না। সেই জন্য এই যে খাবার নিয়ে বসে আছি, খাবারগুলোকে দিব পুকুরের ভিতরে। দেখেন সন্ধ্যা হয়ে আসতেছে, অনেক সন্ধ্যা হয়েছে। পুকুরে খাবারগুলো দিয়ে আমি চলে যাব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিবেন।